অনেকেই উল্টে উল্টে ছবি আর ক্যাপশনটা পড়বে, সেই ছবি দিয়ে আপনি এরকম ধাপ্পাবাজি করলেন জাতির সঙ্গে। জামাত কি আসলে পুরনো রাজনীতি ফিরছে? পুরনো রাজনীতি কি ছিল জামাতের আপনার দেখা? না, জামায়াত পুরনো রাজনীতিতে ফিরতে চাইলেও আর ফিরতে পারবে না। 24 পরবর্তী বাংলাদেশে সেই বাস্তবতা নাই। বিএনপিও তাদের পুরনো রাজনীতিতে ফিরতে পারবে না। জামাতের পুরনো রাজনীতি কি ছিল আসলে? জামাতের পুরনো রাজনীতি ছিল সাংঘাতিক ধর্মীয় উগ্রবাদী, সাংঘাতিকভাবে এখানে ধর্মের নানান রকমের অপব্যাখ্যাকারী এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া সরাসরি। এখন বাকিগুলো তো তারা একটু সফট হচ্ছে। মুক্তিযুদ্ধের প্রশ্নে এখন তারা একটা দোদুল্যমান অবস্থা নিয়েছে। যদিও একদিকে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করার কাজে হাত দিচ্ছে, সেটা আবার ভুল করছে। যে উই রিভোল্ট বলছেন, অলি আহমেদ এটা চালিয়ে দিলেন, এটা না করলেও পারতেন। এরকম মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী একটা দল বা রাজাকার বা মুক্তিযুদ্ধে গণহত্যা সহ নানান অভিযুক্ত দল, সেই দল মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করতে গেলে সেটা তো সঠিক ইতিহাস হবে না। সেই জন্য এটা না করাই তাদের জন্য ভালো। যত করবে তত বিব্রতকর। বরং আপনি যেহেতু আলোচনা করছিলেন, তো আজকে ইস্তেহার নিয়েই মূলত ইস্তেহার নিয়ে বলি, যেটা বাইরের কাছে জামাতের ইস্তেহার নিয়ে জানতে চেয়েছিলেন। জামাতের ইস্তেহার নিয়ে আমি আমার একটা অবজারভেশন দিই, যেটা প্রথম আলোতে সাংবাদিক নাদিম মুস্তফা সম্ভবত উনি একটা রিপোর্ট করেছেন। সেইখানে অন্তত 6টি ছবি তারা ভারতের ছবি ব্যবহার করেছে, ভারতীয় ওয়েবসাইটে আছে। এখন এইটাকে আমি কালকেও দুটো টিভি চ্যানেলে, দিবাকর রায় ছবিগুলো তোলা, এক একজনের তোলা, একটা ছবি দিবাকর রায়ের তোলা, তার ওয়েবসাইটে আছে কলকাতার। এখন এই যে ছবিগুলা, মনে করেন কর্মজীবী নারীদের ছবি, বাংলাদেশে কি এই ছবির অভাব আছে? একজন নারী চিকিৎসক একটা শিশুকে পরীক্ষা করছে, চেক করছে, সেই ছবির কি বাংলাদেশে অভাব আছে? শিশু শিক্ষার্থী ছবির অভাব আছে? একজন রাখাল গরু নিয়ে যাচ্ছে, এই ছবির অভাব আছে বাংলাদেশে? কালচারাল প্রোগ্রামের ছবির অভাব আছে? তাহলে ভারতের এই জামাতের মতো এইরকম যারা দাবি করছে, এখন তাদের এখন বুদ্ধিবৃত্তিক রাজনীতি করার লোক তৈরি হয়েছে। আগে আমরা জানতাম যে এরা ধর্মভিত্তিক রাজনীতির মাওলানা টাইপের লোক, এরাই জামাত করে বা মুক্তিযুদ্ধ বিরোধিতা করা ওই গ্রুপটাই। এখন তাদের মধ্যে বুদ্ধিবৃত্তিক রাজনীতি করার, বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি নেওয়া উচ্চশিক্ষিত অনেকে যুক্ত হয়েছেন বলে একটা ভাইব তারা তুলছে। তাহলে তারা আপনাকে একটু স্মরণ করে দিচ্ছে যে জামাতের যে ইস্তেহারে যেসব ছবি দেওয়া হয়েছে সেখানে মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ উপস্থাপন করা হয়েছে, কিন্তু তারা তো আসলে বোরকাই পরেন জামাতের নারী কর্মীরা সাধারণত। আমরা এইটা জামায়াতের বৈপরীত্য আছে, এগুলা ডাবল স্ট্যান্ডার্ড, এবং ওই কেউ একটু খারাপ ভাষায় বলে মুনাফিকি, যে একবারে নারী নেতৃত্ব মানে না। নারী নেতৃত্ব কোন পর্যায়ে মানবেন না ভাই? যেহেতু শিক্ষক বলি, আপনি একটা কলেজের প্রিন্সিপাল নারী হলে তার নেতৃত্বই অ্যাডমিনিস্ট্রেশন চলবে না? জামায়াত যখন ছিল, ওই ক্যাবিনেটে ছিল 2 জন মন্ত্রী, খালেদা জি ওই ক্যাবিনেটের হেড, তার নেতৃত্ব ওই ক্যাবিনেট চলেছে না? সরকার তার নেতৃত্বে তারা চলেছে না? খালেদা জি যখন অনেকগুলো জোটের নেত্রী, দলের নেতা একজন, নেত্রী একজন, কিন্তু অনেকগুলো দল মিলে যখন জোট হয়, জোটের নেত্রী একজন, তার নেতৃত্ব মেনে করেছেন না? এখন তারা এমপি একজন নারীকেও দিলেন না। আবার বলতেছেন ইস্তেহারে যে পর্যাপ্ত সংখ্যক নারী মন্ত্রী বানানো হবে। তাই মন্ত্রী বানানোর মতো এত যোগ্য নারী আপনি বানার, একজন আপনি নমিনেশন দেওয়ার মতো যোগ্য নারী খুঁজে পেলেন না। টেকনোক্র্যাট কোথায় শুধু বানাতে চান, আর ওই যে নারী কোটায় দিবেন আর উচ্চকক্ষে দিবেন। ফলে এগুলো সবই হচ্ছে তাদের চিন্তার দীনতা এবং ইম্যাচিউরিটি। এবং ছবি নিয়ে আদিবাসী নারীদেরকে উপস্থাপন, ছবি নিয়ে যে কথাটা শেষ করতে পারি না, সেটা হইল এইটাদের কি বার্তা যেতে পারে? একটা বার্তা যেতে পারে যে ইন্ডিয়ার তাদের কাছে এই মেসেজটা দেওয়া যে আওয়ামী লীগ যেরকম তোমাদের সাংস্কৃতিক আগ্রাসনকে মেনে নিত এবং তোমাদের কালচারকেই বহমান ধারণ করত, আমরা সেটা থেকে বাইরে যাব না, আমাদের শত্রু ভেব না। এটা হলো আমি সবচেয়ে খারাপ যেটা চিন্তা করছি সেটা বলছি। আর সবচেয়ে ভালো যেটা আপনি সরল বিশ্বাসে যেটা মনে করতে পারি, সেটা হলো এখানে যারা ছিল তারা যোগ্যতার পরিচয় দিতে পারেননি। তাহলে যে জামায়াত ইসলাম একটা ইস্তেহারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই ছবি সিলেকশনে তারা কপিরাইট মানেন না, চৌর্যবৃত্তির মাধ্যমে অন্যের ছবি নেন, অথবা এরকম তাদের পলিসির সঙ্গে যায় না, নারী নীতির সঙ্গে যায় না, সেরকম ছবি দিচ্ছেন এবং বিদেশি ছবি দিচ্ছেন না জেনে না বুঝে। এই সক্রিয়তাটুকু নাই যে নিজের দেশকে আমি তুলে ধরি। তাহলে তারা, এই বুদ্ধিমানরা একটা দেশ চালাবে, নীতি প্রণয়ন করবে, এটা কি বিশ্বাসযোগ্য? ফলে এই দিকটা ভাবা দরকার। আরও একটা কথা বলি, আজকে যদি এই কাজটা জামায়াত ইসলাম না করে বিএনপি করতো,
দেখতেন আজকে দেশে জামাত কি পরিমাণ শোরগোল তুলে ফেলতো যে বিএনপি ইন্ডিয়াপন্থী, ভারতপন্থী, তারা তাবেদারি করে, তাদের প্রভুত্ব করে, দিস অ্যান্ড দ্যাট, কত কিছু আনতো। অথচ জামাতের এইটা নিয়ে খুব বেশি শোরগোল কিন্তু হয়নি। মিডিয়াগুলো তো এরকম খুব বেশি কথা শুনছি না। জামাতের উচিত ইমিডিয়েটলি এটা দুঃখ প্রকাশ করে এই ইশতেহার তাদের উইথড্র করে নেওয়া এবং নতুন করে ইশতেহার আবার ছাপিয়ে তাদেরকে বিলি করা। কারণ আমি তো চাই না বাংলাদেশের একটা গণতান্ত্রিক একটা দলে, স্বাধীন সার্বভৌমত্ব একটা রক্ষা করা একটা দলে, যা তাদের ইশতেহারে এইরকম অনুমতি ছাড়া ভারতের ছবি ব্যবহার করে। এই ছবি ব্যবহার করবার অনুমতি নেওয়া তো একটা নৈতিক অবস্থান। আপনি সংবাদ মাধ্যমের লোক, আপনি চাইলেই ক্রেডেনশিয়াল ছাড়া আপনি একটা ছবি এরকম যার তার ছেপে দিতে পারেন সংবাদ মাধ্যমে, আর একটা ইশতেহারের মতো বইতে ছেপে দিল, যেখানে ছবির গুরুত্ব কিন্তু লেখার থেকে অনেক বেশি। অনেকেই আছে লেখা পড়বে না, একটা ছবি 1000 ওয়ার্ডস বলে, যেটা 1000 শব্দ যে কথা বলবে না একটা ছবি বলে। অনেকেই উল্টে ছবি আর ক্যাপশনটা পড়বে। সেই ছবি দিয়ে আপনি এরকম ধাপ্পাবাজি করলেন জাতির সঙ্গে।